আজকের ভিডিওতে দেখতে পারবেন বাইফা অ্যাওয়ার্ড শোতে তারকাদের মিলন মেলা। শুধু অ্যাক্টর অ্যাক্ট্রেসটাই নয়, কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিল বাইফা 2026 অ্যাওয়ার্ড শো প্রোগ্রামে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে গেস করেন তো যে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি? গেস করতে হবে না, আমি বলে দিই। আজকে আমি যাচ্ছি বাইফা অ্যাওয়ার্ড শোতে, যেখানে বাংলাদেশের বড় বড় নায়ক নায়িকারা অ্যাক্ট্রেসরা থাকবে। আমি RX স্মার্ট কার্ড সেলুন থেকে রেডি হয়ে নিলাম, দেন রওনা দিয়ে দিচ্ছি। এখন আমাকে বাইফা অ্যাওয়ার্ড শো থেকে ইনভাইট করা হয়, দেন আমি আজকে রওনা দিয়ে দিচ্ছি। আজকে অ্যাওয়ার্ড শো। যেহেতু আমি বিজনেস নিয়ে বিজি থাকি, সচরাচর সব জায়গাতে আমার যাওয়া হয় না। যেহেতু বাইফা অ্যাওয়ার্ড শো, এটা তো আর মিস করা যায় না, দেন চলে আসলাম। বাংলাদেশের বড় বড় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আমি ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইনভাইটেশন পেয়েছি। এই সময়টা তো আর মিস করা যায় না। সো ফাইনালি আমি চলে আসছি অ্যাওয়ার্ড শোতে। ফার্স্টে এন্ট্রি করার পরে আবির ভাইয়ের সাথে আমার দেখা হয়ে যায়, দেন আমরা একটু দুষ্টমি করলাম। তারপর আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম। প্রোগ্রামটা খুবই সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। তারপরই বাংলাদেশের বিখ্যাত একজন অ্যাক্ট্রেস সাবিলা নূর আপুর সাথে দেখা হয়ে গেল। তার পাশাপাশি রেড কার্পেটে আরো অনেক নায়ক নায়িকারা ছিল। আমার পছন্দের একজন নায়িকা কিন্তু কেয়া পায়েল। এটা আমাদেরই গল্প নাটকে, তার অ্যাক্টিংটা কিন্তু জাস্ট অসাধারণ। তারপর দেখা হয়ে গেল সময় টিভি সাংবাদিক তানভীর ভাইয়ের সাথে। সো ওনার সাথে প্রায় অনেকক্ষণ আড্ডা দিলাম। আর একটা বিষয় সবার সাথে শেয়ার করি, অনেকেই ভাবতেছেন আজকে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড কিন্তু পাবে একজন। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর এখানে এসেছি তাদের মধ্যে যে কোনো একজন পাবে, বাট এই অ্যাওয়ার্ডটা কিন্তু অবশ্যই আমি পাবো না, বিকজ আমি কন্টেন্ট ছেড়ে দিয়েছি আজকে প্রায় 1 থেকে 2 বছর হয়ে গিয়েছে। আপনারা জানেন, যেহেতু আপাতত আমি কন্টেন্ট করছি না, সেই ক্ষেত্রে এখন আমি কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবো না, এটাই স্বাভাবিক। অনেক সিনিয়র শিল্পীরাও এখানে এসেছে, যাদের দেখে খুবই ভালো লাগতেছে। আমার আর একটা ড্রিম আছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা কখনো যদি আমি অ্যাওয়ার্ড শোতে কোনো অ্যাওয়ার্ড পাই, সেটা যদি হয় বেস্ট উদ্যোক্তা অ্যাওয়ার্ড, তখন আমি স্বাচ্ছন্দ্য বোধ ফিল করব। সো এখানে একটা প্রোগ্রাম চলতেছিল, আর ভিতরে আমাদের আসল প্রোগ্রাম, যেখানে অ্যাওয়ার্ড শো শুরু হবে একটু পরেই। আমরা সেখানে জয়েন করব, আগে এখানে একটু সময় দিয়ে নেই। সত্যি কথা বলতে, এটা আমাদেরই গল্প নাটকটা বাংলাদেশের সবারই মন ছুঁয়ে গিয়েছে। বিশেষ করে নাটকের ভিতরে ফুপির যে ক্যারেক্টারটা আছে, সেটা আসলেই খুবই প্রশংসনীয় একটা ক্যারেক্টার। অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পাশাপাশি কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এখানে এসেছিল ইনভাইটেশনে। মোটামুটি অনেকের সাথে আমার দেখা হয়েছে, অনেকের সাথে প্রায় অনেকক্ষণ আড্ডা দিয়েছি। আড্ডা শেষ করে দেন আমি প্রোগ্রামের ভিতরে চলে আসি। ফার্স্টেই ছিল তানজিন তিশার ডান্স পারফরমেন্স। সালের নাটকের বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়ে গেছে খায়রুল বাশার ভাই। আমাদের এই গল্প নাটকের ভিতরে ভাইয়ের অ্যাক্টিং কিন্তু অসাধারণ ছিল। এই নাটকটার জন্যই সে এবার বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা পেয়েছে। এই বছরের বেস্ট সিনেমার সিঙ্গার হিসাবে কিন্তু অ্যাওয়ার্ডটা পেয়ে গেছে ইমরান ভাই। ইমরান অলওয়েজ আমার ফেভারিট একজন শিল্পী। ভিতরে প্রায় অনেকক্ষণ অ্যাওয়ার্ড শোর প্রোগ্রাম চলতেছিল, অ্যান্ড বাহিরে রেড কার্পেটে সবাই ভিডিও বানাচ্ছিল, বাট আমি রেড কার্পেটে একটাও ভিডিও বানাইনি, কারণ এটা আমার কাছে কমফোর্টেবল ফিল মনে হয়নি, এই জন্য আমি বানাইনি। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। থ্যাঙ্কস টু বাইফা অ্যাওয়ার্ড এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য।